আসসালামু আলাইকুম। আজকে পাবদা মাছ ভুনার রেসিপিটা নিয়ে চলে এসেছি। তো চলেন কিভাবে রান্না করছি সেটাই শেয়ার করি আপনাদের সাথে। আমি জানি পাবদা মাছ সবাই রান্না করতে পারে। তো আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে সবকিছু কেটে-কুটে রেডি করে নিয়েছি আর মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর মাছগুলো এখন সুন্দর করে ভেজে নেব। এই পাবদা মাছ ভাজতে গেলে এত পরিমাণ তেল ছিটা আসে যা আমার খুবই ভয় লাগে। তো আমি এগুলো সুন্দর করে ঢাকা দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে সেই তেলেই আমি বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজটা বেটে দিলে খুবই বেশি খেতে মজা লাগে আমার। কিন্তু আমার কাছে বাটার কোনো অপশন ছিল না, যার কারণে আমি কেটেই দিয়েছি। পেঁয়াজটা লাল হয়ে গেলে আমি এখানে রসুন কুচি আর সামান্য একটু আদা কুচি দিয়েছি। রসুন আর আদাটা বেটে দিলে বেশি ভালো হয়, কিন্তু বললাম যে আমার কাছে বাটার কোনো অপশন ছিল না, যার কারণে আমি সবকিছু একটু হালকা করে কুচি কুচি করে কেটে দিয়েছি। পরে গোটা জিরাও দিয়ে দিলাম। এখানে কিন্তু জিরাটা গোটা দিলে তেমন একটা ফ্লেভার হয় না, গুঁড়াটা দিলেই বেশি ফ্লেভার হয়। সাথে একটু ধনিয়া গুঁড়াও দিতে হয়, কিন্তু আমার কাছে ছিল না, তো আমি যেটা ছিল সেভাবেই রান্না করছি। সবকিছু একসাথে ভেজে নিয়ে তারপরে একটু পানি দিয়ে দিচ্ছি। এখন সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিব, যেমন মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া। হলুদ আর মরিচ দিয়ে সুন্দর করে মশলাটাকে আমি বেশ কয়েকবার পানি দিয়ে দিয়ে ভালো মতো কষিয়ে নিব তেলটা উপরে আসা পর্যন্ত। মশলাটাকে যত বেশি সুন্দর করে কষানো যাবে মাছটা কিন্তু খেতে তত বেশি মজা লাগবে। তো আমি এখানে বেশ কয়েকবার পানি দিয়ে দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। আর এখানে মাছ ভাজাগুলো রয়েছে। অনেকেই পাবদা মাছ ভাজে না, বাট আমার কোনো মাছই না ভেজে খেতে একদমই ভালো লাগে না। তো এখানে আমার মশলা কষানো হয়ে গিয়েছে। দেন আমি মশলাতে মাছগুলো বসিয়ে দিয়েছি আর খুব সামান্য একটু পানি দিয়ে দিলাম। এই মাছগুলো এত বেশি নরম হয় যে বেশি নাড়াচাড়া করা যায় না। আর আমি যেহেতু একদম ভুনা ভুনা করব, কারণে আমি অনেক অল্প পরিমাণের পানি দিয়েছি। একদম গামাখা গামাখা একটা ঝোল থাকবে, সেটা খেতেই বেশি ভালো লাগে। তো এই হচ্ছে আমার মাছের ফাইনাল লুক। উপরে সব পেঁয়াজগুলো পড়ে গিয়েছে, ভেতরে মাছগুলো তাই দেখা যাচ্ছে না। তো যাই হোক, এই ছিল আমার আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।